আলিপুরদুয়ারের হলং, শিলিগুড়ির মাটিগাড়া, বাগডোগরা দগদগে ক্ষত এখনো দেখা যায়। প্রচন্ড বর্ষণের পরে দেখুন আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন। এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার নেই মানা। সেই হলংই এখন শুনশান। শনিবার নাগাড়ে বৃষ্টি, আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে হলং নদী, ভেঙে যায় কাঠের সেতু। আটকে পড়েন অনেক পর্যটক, তাদের উদ্ধার করে প্রশাসন। মাটিগাড়া থেকে কাঠের সেতু পেরিয়ে হলং, সেই কাঠের সেতু এখন ভাঙা, ফলে হোটেল বুকিং বন্ধ, খাঁ খাঁ করছে সরকারি ট্যুরিস্ট লজ। জঙ্গল সাফারির টিকিট কাউন্টারও বন্ধ। যেন এটা পরবর্তী সময়ে একটা স্থায়ী সেতু রূপে আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে দেখতে পারি, এটাই গভর্নমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন। এবারে গিয়ে আমি অবশ্যই কথা বলবো যাতে দুটো দপ্তরের টানাপোড়েন না থাকে, সেই দিকটা আমি ভাববো। অবশ্যই আমরা চাইছি আবার পুরনো জায়গায় মানুষজন ফিরে যাক, পর্যটন ঠিকঠাক জায়গায় ফিরে যাক, মানুষজন যাতে ঘুরতে আসে। ডিপার্টমেন্টে আমরা বসতে হবে, আমাদেরকে বসে আমরা আলোচনা করে হলং বাংলো আপনারা যদি চান আগামী দিন অবশ্যই হবে, তো মন থেকে চাইতে হবে আপনাদেরকে। মাদারিহাট আপনার গেট থেকে এবং হলং গেট অফ দি যে সেকেন্ড ব্রিজ যায়, ওটা 25 মিটার স্প্যানের ব্রিজ। দের ইজ আ সিভিয়ার ড্যামেজ টু দ্যাট ব্রিজ। নিচের পোল চলে গেল সব। লেবার লাগিয়ে এবং যা মিস্ত্রি লাগিয়ে আমরা ওদেরকে একটু তুলে তারপরে অ্যাগেন ফিটিং করতে হবে, বিকজ অফ সেফটি অফ টুরিস্ট। বিকজ কেন কি প্রচুর গাড়ি যাবে ওখান থেকে। দার্জিলিং জেলার শিলিগুড়িতে মাটিগাড়া, এখানকার চৈতন্যপুরের গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন। নাগাড়ে বৃষ্টিতে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে, তলিয়ে যায় দুটি বাড়ি। প্রতিদিন একটু একটু করে ভাঙছে পাড়, ভাঙনের মুখে আরো বেশ কয়েকটি বাড়ি। কয়েকটি বাড়িতে ধরেছে ফাটল। ভাঙনের ভয়ে নদী পাড়ের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে। এটা তো পুরা ভয়ানক অবস্থা, রাত্রে ঘুম হচ্ছে না, এগুলো চিন্তার জন্য। আর সেই দিন যেভাবে নদীটা বেড়ে গেছে, একেবারে পুরো আতঙ্কের বিষয়। শিলিগুড়ির বাগডোগরায় তরায় পিকনিক স্পট। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একেবারে জমজমাট। বালাসনের স্রোতে এই পিকনিক স্পট উধাও, ভেঙে গিয়েছে সাঁকো। পিকনিক স্পটের নানা সরঞ্জাম, ভাঙছে পাড়। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির। यहाँ बहुत कुछ था, जो बाहर से टूरिस्ट लोग आता था तो यहाँ सब मनोरंजन करके निकल जाता था। तो अभी वो जगह है ही नहीं। ये कुछ दिन पहले पूरा बाढ़ी आ गया, सब उठा के ले गया। अब इसके लिए तो अब प्रशासन जो हमारा सरकार है, इसमें देखना चाहिए। শনিবার রাতের নাগাড়ে বৃষ্টি, ভুটান থেকে নদীপথ ধরে ভেসে আসে ডলোমাইট। এতেই আলিপুরদুয়ারের নানা জায়গায় বিপদ, কারণ ডলোমাইট থেকে সিমেন্ট তৈরি হয়। এই ডলোমাইটে ক্ষার থাকে, এর জেরে কোনো দূষণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। রোদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে, আর সেখানে যে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট করতে পারতেছি না, কেননা খেটটা এখনো আমাদের ভেজা ভেজা ভাব ড্যাম আছে আর কি। সে পুলিটা কি আদৌ ঠিকঠাক আছে কিনা আমরা তো জানতে পারতেছি না। ডলোমাইট দিলে সেই অম্লতাটা কমে যাবে, তাহলে কোনো ফসলের পক্ষে উৎপাদনশীলতা কমে যেতে পারে। যারা এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী, ঠিক এই নিয়ে কাজ করছেন, সেরকম দুজন শিগগিরই আসবেন। যেসব জায়গায় এগুলো আছে তারা নিজেরা পর্যবেক্ষণ করবেন। এদিকে দুর্যোগের পর থেকে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়। নিউজ 18 বাংলা।